ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষণার পর সব ধরনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা নিয়ে এখনও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগকে নিয়ে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে। কি জানালেন তিনি? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। গত এক বছর এ নিয়ে পক্ষে বিপক্ষে ছিল নানা মত ও যুক্তি। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এ নিয়েও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি। এমন পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগোতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যার ইঙ্গিত পাওয়া যায় সবশেষে লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর। এদিকে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি ও ৩৬ জুলাই উদযাপনের দিন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন ২০২৬-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। ৬ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে তাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে তারা সব ধরনের প্রস্তুতি নেবেন। আমার বক্তব্য একটাই, ফর গডস সেক মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কোনো কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। আর প্রতিবারই সামনে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, কখনো নিষেধাজ্ঞা, কখনো সামরিক সহায়তা। এদিন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন কথা বলেন আওয়ামী লীগের বিষয়েও। তিনি জানান, ভোটার হলে নির্বাচনে ভোট দিতে কারো কোনো বাধা নেই, আর তিনি যে দলেরই সমর্থক হোক না কেন। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না